বাংলাদেশ মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু বলছেন। তো সেই বিষয়গুলোকে আমাদেরকে আহ, কোনো গুরুত্ব না দেওয়াই ভালো, কারণ বাংলাদেশকে আজকে বাংলাদেশ যে কথা বলার মতন পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেটা ভারতবর্ষের জন্য। ইন্দিরা গান্ধী তখন যদি পাশে গিয়ে না দাঁড়াতো তাহলে বাংলাদেশ বলে কোনো দেশ তৈরি হতো না। ওরা জানি না ওরা কি খাবার খেয়ে ওরা মানুষ হয়েছে। যে পাকিস্তান 30 লক্ষ বাঙালি মুসলিমকে নিজে হাতে হত্যা করেছিল, সেই বাঙালি মুসলিমরা পাকিস্তানের হয়ে কথা বলছে, এর থেকে অসভ্য আচরণ আর কিছু হতে পারে না। হ্যাঁ, দেখেছি কি বলবেন? বাংলাদেশি মিডিয়ার খবর দেখেছি। ওদের সাথে কথা না বলাই আমার মনে হয় ভালো। আপনি তখন বলছিলেন যে ইনসুলিনের অভাব। আসলে যারা কলকাতা দখল করতে আসবে বলেছিল রিক্সা করে বা হেঁটে, তাদের সত্যিই তো ইনসুলিনের অভাব। সুগারটা অনেক হাই, বয়স হয়েছে সবার, বয়স জ্যেষ্ঠ মানুষ, তাদেরকে কি বলবো আর। হয়তো সুগারের ইনসুলিনটা নিতে দেরি হয়ে গেছে, যার কারণে হয়তো ওনার মনে হয়েছে যে হেঁটে গিয়ে কলকাতা দখল করা যেতে পারে। আর এই যে 5টা বিমান ফেলে দেওয়া বলছে। বললাম না, এই বিষয়ে না বলাটাই ভালো। ওরা কোনটা বিমান আর কোনটা বিমানের আহ, কি, সেটাই তো ওরা জানে না। বাংলাদেশের সাংবাদিকদের তো এটা জানা উচিত। মিনিমাম সেই সেন্সটা থাকলে তাহলে এই ধরনের খবর নিশ্চয়ই সম্প্রচার করতো না। কি বলবেন ওদের উদ্দেশ্যে? ওদের উদ্দেশ্যে এটাই বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চুপচাপ থাকুন। শুধু বলবো, অশিক্ষিত আর পাগলের উত্তর দেওয়া ঠিক হবে না আমার। কেন? এরা না জেনে না বুঝে প্রোপাগান্ডা করছে এগুলো। তাদের দেশের লোককে বা তাদের ধারণা আছে যে তাদের যে কমিউনিটি আছে তাদেরকে খুশি করার জন্য বলা। আসল সত্যিটা যারা শিক্ষিত, যারা ইন্টারন্যাশনালি সমস্ত খোঁজ খবর রাখেন, তারা এইসব কথা বলবেন। বাংলাদেশের সাংবাদিকরা তো শিক্ষিত, তারা তো না না, সাংবাদিক মানেই শিক্ষিত এটা বলা ভুল হবে। কারণ হচ্ছে তাদেরকে টিআরপির জন্য অনেক কিছু করতে হতে পারে। এখন যেদিকে জল গড়াচ্ছে মিডিয়া চেষ্টা করবে সেদিকেই খবরটা করি, তাতে তো ওদের কিছু সুবিধা নিশ্চয়ই আছে সংস্থাগত হিসাবে। বাংলাদেশের মিডিয়া আমাদের দেশে, বাংলাদেশ মিডিয়া নিয়ে কি